হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে যাব আমার দিদি বাড়িতে বগুলাতেই। আরও কলেজে আজকে একটা অনুষ্ঠান আছে, এই জন্যই যাচ্ছি। আর আমি আর মাহি যাব আজকে। তো দাঁড়াও, আমার ক্যামেরাটা অন হয়ে গেছে, মানে ফ্ল্যাশটা। তো আমরা দুজনে দেখো রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। আমি আর মাহি যাব আজকে। তো এদিকে আমি চুল বাঁধতে পারছি না, তো চুল বেঁধে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো হেয়ার স্টাইল তো আমার একটাই, এই দেখো। তো আমি কোনো পারছিলাম না চুলের কোনো স্টাইল করতে, তো সিম্পলভাবে যাচ্ছি। তো এই যে আমার সোয়েটার, আমরা পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এদিকে আমার মামি বললো চল আমি তো দিয়ে আসি। তো এই ব্যাগটা ছিল আমাদের। তো এদিকে আমি অটো পেয়ে গেছি, অটোতে উঠে গেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলেও এসেছি। তো ভাবছিলাম দিদি বাড়িতে আছে কি না, তো চলো দেখে নিই। তো এদিকে দেখতেই পাচ্ছ যে দিদিকে দেখছিলাম যে দিদিরা বাড়ি আছে কিনা, কারণ আজকে কলেজে অনুষ্ঠান ছিল। তো আমি ভেবেছি ওখানে মনে চলে গেছে, দরজা আটকানো ছিল। বাট যায়নি, ঘরেই ছিল, রান্নাবান্না করছিল। তো এদিকে আমরা চলে এসেছি, আর ক্যামেরাটা সত্যি ধরতে ধরতে পড়েও যাচ্ছি। তুমি খুশি? ও কত খুশি। তো আমরা এখন দিদি বাড়িতে চলে এসেছি, আর আমার ভাই আগের থেকে ছিল, মানে আমার ভাই কালকে এসছে আর আমি আজকে এসছে। তো দিদি এদিকে রান্না বান্না করছে, আর আমার পাপান কত খুশি। আমার ঘুমিয়েছিল, আমি এসে ডাক দিলাম, তারপর উঠে গেল। তো এদিকে আমাদের সব ঘর গোছাচ্ছে আর ভাই। তো এদিকে আমিও গুছিয়েছি, আর আমার বাবান খুব খুশি। যাবে আজকে। এদিকে তো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি আমরা। এই জন্য যাওয়ার বাবান দেখো এদিকে চিনি খাচ্ছে, বাবান হচ্ছে দেখো চিনি খাচ্ছে, চিনি লাভার। ওর মিষ্টি কিছু দিলে পরে আর বাবান হচ্ছে চিনি লাভার। মানে এত মিষ্টি পাগল ছেলেটা, কি সুন্দর বসে দেখো আছে। এক আর কৌটো এদিকে চিনি আমার নিয়ে দিদি কি বসেছে, কি আর রান্না এদিকে আমার করছে, দিদি রান্না করছে। আমরা তো এসেছি। মাংস রান্না করেছিল, আর হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করেছিল আমার দিদি। তো কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছে। আর সব কিছু ঠিক ফ্রায়েড আছে। রাইস তো রান্না এদিকে করবে, ভাতটা তার একটু জন্য নরম ভাত হয়ে গেছিলো, শুকাচ্ছে, মানে এই জন্য হচ্ছে ফ্যানের নিচে ঠান্ডা রেখে করছে, দিয়েছি। সরি ঠান্ডা করছে যাতে ফ্যানের হচ্ছে নিচে। ফ্যানটা দেখো মানে তোমরা। ভাতটা একটু আর এদিকে হালকা তো হালকা আমরা শক্ত হয় নাকি। তো তাও ভালোই হয়েছিল খেতে। তো দিদির বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এক বাটি করে পায়েস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, পায়েস না, এটা সরার যাও বলে একে। তো আমাকে এক বাটি, মাহিকে এক বাটি। তো মাহি তো খাইনি, মানে হাফ খাইনি, তো সেখান থেকে আমাকে একটু দিয়ে দিয়েছে। তো কি বলবো তোমাদেরকে, আমার তো মানে এইটা সেই লাগে, সেই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইদিকে আমাদের হাফ খাওয়া হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো তারপরে আমার মনে পড়লো ক্যামেরা অন করার কথা। বিশ্বাস করো, আমার খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে। তো এদিকে মাহিও খাইনি, অল্প কটা খেয়ে উঠে গেছে, সেই থালা দিদি বসেছে। আর এইদিকে হচ্ছে আমরা এখন করছি, মানে বাইরে খাওয়া দাওয়া করে দাঁড়িয়েছিলাম, গাছের ওইদিকে ছবি তুলছিলাম অনেক কটা। তো এদিকে দিদির বান্ধবী এসছে, এই যে বান্ধবীর মেয়ে, খুব কিউট। বাবানকে দেখো খাইয়ে দিচ্ছে, মানে কিস করছে, মানে বাবানকে একটা ভালোবেসে ফেলেছে ও। বাচ্চা মানুষ তো, ও দেখো বাবানকে আবার খাইয়ে দিচ্ছে, মানে নানান রকম নানান জিনিস করছে। আর এদিকে ওর বান্ধবীরা সাজুগুজু করছে। আর এইদিকে আমি বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। তোমাদের কি বলবো, অনুষ্ঠানটা একটু দেখে চলে এসেছিলাম। আর এইদিকে আমার ভাই আমাকে ভিডিও করে পাঠিয়েছে, দেখ অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে তুই বাড়িতে চলে গেলি। তো আমি কী করব, তো একটু প্রবলেমের জন্য আমি বাড়িতে চলে এসেছি, আর অনুষ্ঠানটা দেখা হয়নি। আর আমার এইসব মানে কলেজে আমি কোনো দিন যাইওনি, ফার্স্ট টাইম আজকে একটুখানি দেখে আমি চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা, আশা করি ভালো লেগেছে। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কে কে